কি এঁকেছো? এটা হচ্ছে তুমি, হ্যাঁ। রানী, আর এটা হচ্ছে বাবা, হচ্ছে রাজা, আর এটা হচ্ছে আমি, প্রিন্স। তাই? হাই ফাইভ। হ্যালো স্যার। হ্যালো। কি ব্যাপার? কি? আজকে হচ্ছে প্রথম রোজা, রাইট? হ্যাঁ। এখন বাজে হচ্ছে 3টা, দুপুর 3টা। তুমি আমাদের সাথে সেহরি খেয়েছো, হুম। রাইট? হ্যাঁ। আর এখন রোজা, হ্যাঁ। কিছুই খাও নাই? না। ছেলে রিজিকের সাথে ইকরার শেষ ভিডিও ছিল এটি। প্রথম রোজায় ছেলের সাথে খুব সুন্দর একটি ভিডিও করে গেছিলেন ইকরা। রিজিককে একা করেই চলে গেলেন ইকরা। প্রায়ই ছেলেকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দিতেন ইকরা। মা ছেলের সুন্দর সুন্দর মুহূর্ত খুনসুটি সবাই ভীষণ পছন্দ করত। কিন্তু কে জানতো রিজিকের সাথে প্রথম রমজানের করার এই ভিডিওটি ইকরার শেষ ভিডিও হবে। এরপর আর কখনোই মা ছেলেকে দেখা যাবে না। প্রথম রোজায় রিজিকও রোজা রেখেছিল। ছেলের সাথে তা নিয়েই কথা বলছিল ইকরা। রিজিকের বয়স 5 বছর। এই 5 বছর শুধু ছেলের কথা চিন্তা করে আলভির সংসার করেছেন ইকরা। শত শত নারীকে ডিপ্রেশন থেকে বের হতে সাহায্য করতেন ইকরা, কিন্তু এই মানুষটার নিজের হৃদয়ই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আলভির চরিত্র শুরু থেকেই এমন ছিল। বিয়ের পর থেকে তা সহ্য করেছেন তিনি। প্রতিদিনই নানান মেয়েদের সাথে আলভির সম্পর্ক, মেসেজ এসব নিয়ে ঝামেলা, তারপরও আলভির সংসার করে গেছেন মুখ বুজে। বলতেন নায়কদের বউদেরকে একটু ছাড় দিতে হয়, তা না হলে তারা কাজ করবে কিভাবে। কিন্তু রিজিক হওয়ার পর যেন আলভির পাগলামি আরো বেড়ে যায়। বিশেষ করে তিথির সাথে পরকীয়ায় জড়িয়ে ইকরাকে প্রতিনিয়তই কষ্ট দেয় আলভি। ইকরার প্রতি তার কোনো ফিলিংস নেই, শুধুমাত্র ছেলের জন্য সংসার করছেন। আলভি নেপালে প্রেমিকার জন্মদিন নিয়ে ব্যস্ত। ইকরা ফোন করেও আলভির মন গলাতে পারেননি। শেষ পর্যন্ত ইকরা আত্মঘাতী হয়ে ওঠেন। একদিন আগেও রিজিককে নিয়ে কত চিন্তা করেছেন তিনি। রিজিকের মায়ের পৃথিবী ছাড়তে চাননি, কিন্তু সকালবেলায় আলভির সাথে কথা কাটাকাটি, প্রচণ্ড ঝড়গা। আলভির কথা সহ্য করতে না পেরে আত্মঘাতী সিদ্ধান্ত নেয় ইকরা। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।